রয়না গাছে রয়না ফল, পাকলে করে টলমল। বীজ লাল আর পিত রং, স্মৃতি নিয়ে কাটাই ক্ষণ। আমার হাতে আছে সেই মহামূল্যবান রয়না ফল। এই রয়না ফল নিয়ে বাংলার প্রাকৃতিক রাজপুত্র জীবনানন্দ দাশ তার বহু গ্রন্থে এই রয়না ফলের রূপের কথা বর্ণনা করেছেন। আমরা আমাদের শৈশবে এই রয়না ফল নিয়ে খেলা করতাম এবং এই রয়না ফলই ছিল আমাদের একমাত্র খেলার সঙ্গী। রয়না ফল সাধারণত ৩ রকমের হয়ে থাকে। অর্থাৎ যখন রয়না ফলগুলো একদম কচি অবস্থায় থাকে, আ পেকে যাওয়ার আগ পর্যন্ত সময়ে এগুলোকে দেখতে অনেকটা লটকনের মতো মনে হয় এবং এরপরে যখন পেকে যায়, পরিপক্ক হয় তখন এরকম থাকে এবং যখন ফেটে যায় তারপরে এভাবে হয়ে যায় এবং এতে ৩ টে বীজ থাকে। এই ৩ টে বীজের ভিতরে আ আরো একটা কাভার থাকে, সেটার ভিতরে থাকে মূলত এই যে সেই রয়না ফল কাঙ্ক্ষিত। এই বীজ দিয়ে নতুন গাছও জন্মানো সম্ভব এবং এই বীজ থেকে নতুন গাছের সৃষ্টি হয়। তোমাদের প্রাকৃতিক রাজপুত্র জীবনানন্দ দাশ তার গ্রন্থের ভিতরে পিতরাজ ফলকে রয়না ফল বলে সম্বোধন করেছেন। ফলটা দেখতে অনেকটা সুন্দর। দেখুন এই যে কিরকম দেখা যায়। তো এই যে ভিতরে যে লাল অংশ এই ফলটার এবং এর ভিতরে একদম এই যে কালো অংশ পিতরাঙা। অর্থাৎ এই সে আমাদের কাঙ্ক্ষিত পিতরাঙা ফল, যার কথা কবি জীবনানন্দ দাশ তার বিভিন্ন গ্রন্থের ভিতরে বিভিন্ন গল্পের ভিতরে উল্লেখ করেছেন। এই রয়না গাছের কাঠকে সবথেকে উৎকৃষ্ট মানের কাঠ হিসেবে বিবেচনা করা হয় এবং প্রাচীনকালে যখন মানুষ জ্বালানি তেলের উৎস সম্পর্কে জানতো না, তখন তারা এই রয়না ফলের বীজ থেকে জ্বালানি তেল উৎপাদন করত এবং নিজেদের দৈনন্দিন কাজে ব্যবহার করত। রয়নার ফল, শেকড় এবং ছাল সবই মানুষের শরীরের জন্য এক উৎকৃষ্ট মানের ঔষধ। লিভারকে ভালো রাখতে এই রয়না ফলের কার্যকারিতা অনেক এবং এই রয়না ফলের গুরুত্বও অপরিসীম। আমরা আমাদের লিভার ভালো রাখতে এই রয়না ফলের ব্যবহার করতে পারি। তাছাড়া এটা দেখতেও যেন প্রাকৃতিক এক অসাধারণ দান বলে মনে হয়। এটার সৌন্দর্য, এর সৌন্দর্য দেখে গ্রামের সবাই কম বেশি মুগ্ধ হয়।